আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের করা অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাদ্রাসার শিক্ষক। ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল 11 মার্চ। রংপুরে ডিবি পুলিশ পরিচয়ে হোটেলে ওঠা ব্যক্তির মরদেহ উদ্ধার। সর্বশেষে জানাবো রাজনৈতিক বিবেচনায় গভর্নর নিয়োগে জামায়াতের উদ্বেগ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের করা অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাদ্রাসার শিক্ষক। নোয়াখালী জেলার চাটখিলে অভিযোগের তদন্ত চলাকালে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য জানানোর সময় তার মৃত্যু হয় বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে হুমায়ুন কবির দেওয়ান বয়স 57 নামে ওই শিক্ষকের মৃত্যু হয়। তিনি মল্লিকার দিঘিরপাড়া ফাজিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল 11 মার্চ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 11 মার্চ দিন ধার্য করা হয়েছে আদালতের পক্ষ থেকে। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রতিবেদন জমা না দেয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন। গত বছরের 12 ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে আনুমানিক দুপুর 2:20 পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে 120B, 326, 307, 109, 34 ধারায় অভিযোগ আনা হয়। আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে গত 20 ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলায় দণ্ডবিধির 302 ধারার সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ। রংপুরে ডিবি পুলিশ পরিচয়ে হোটেলে ওঠা ব্যক্তির মরদেহ উদ্ধার। রংপুরের মিঠাপুকুরে আবাসিক হোটেল থেকে সাইদুর রহমান বয়স 60 নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি বিকেলে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বুধবার রাত 8টার দিকে উপজেলার সঠিবাড়ি এলাকায় অবস্থিত সঠিবাড়ি রেস্ট হাউসের একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইদুর রহমান ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভেটনা গ্রামের পেশকার আলীর ছেলে। হোটেল কর্তৃপক্ষ জানায়, নিহত সাইদুর রহমান নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গত নভেম্বর থেকে ওই হোটেলে অবস্থান করছিলেন। সর্বশেষ গত বুধবার দীর্ঘ সময় কক্ষের ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে কর্মচারীরা জানালা দিয়ে দেখার চেষ্টা করেন। সেখানে তাকে অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পান সাইদুর রহমান বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। পরে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। রাজনৈতিক বিবেচনায় গভর্নর নিয়োগে জামায়াতের উদ্বেগ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, যে ব্যক্তি নিজেই ঋণ পুনরায় তফসিলের সুবিধাভোগী তাকে পুরো ব্যাংকিং খাতের নিয়ন্ত্রকের আসনে বসানো হলে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বৃহস্পতিবার জামাতের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদে কোনো আনুষ্ঠানিক বা অলংকারমূলক দায়িত্ব নয়। এটি একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি। এ পদে থাকা ব্যক্তির ওপর নির্ভর করে মুদ্রানীতির স্থিতিশীলতা রক্ষা, ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং দেশীয় ও আন্তর্জাতিক আস্থা গড়ে তোলা। জুলাইয়ের গণ আন্দোলনের পর জনগণ যখন কাঠামোগত পরিবর্তনের দাবি তুলেছিল, তখন যোগ্যতা ও মেধা ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত ছিল। তার মতে, কোটা আন্দোলন কেবল কোটার প্রশ্ন ছিল না, এটি ছিল মেধাতন্ত্র ও দক্ষ প্রশাসনের দাবিতে একটি ঐতিহাসিক পদক্ষেপ, যোগ করেন তিনি।